ব্রহ্মানন্দ প্রেমানন্দ স্মৃতি। শ্রী বাণীকান্ত বন্দ্যোপাধ্যায়। ক্ষণমিহ সজ্জন সঙ্গতিরেকা ভবতি ভবার্ণবতরণে নৌকা। প্রথম দর্শন। ঢাকা জেলার বিক্রমপুর পরগনায় বিদগাঁ গ্রামে শ্রীরামকৃষ্ণদেবের বিরাট জন্মোৎসব। ওই গ্রামের কালীপ্রসাদ চক্রবর্তী মহাশয় শ্রীরামকৃষ্ণের পূর্ণ দর্শন ও কৃপা লাভ করিয়া ধন্য হইয়াছিলেন। তাঁহারই উৎসাহে এবং কলমা গ্রামের ভক্ত শ্রী ভূপতি দাশগুপ্তের উদ্যোগে বিদগাঁর নীলখোলার মাঠে উক্ত উৎসব ১৩২০ সনের চৌঠা জ্যৈষ্ঠ রবিবার ইংরাজি ১৯১৩ সালে মহাসমারোহে সম্পন্ন হয়। উৎসব ক্ষেত্রে উপস্থিত হইয়াই শুনিতে পাই যে ভগবান শ্রীরামকৃষ্ণের অন্যতম পার্ষদ স্বামী প্রেমানন্দ মহারাজ বেলুড় মঠ হইতে শুভাগমন করিয়া উৎসবের আনন্দ সহস্র গুণে বর্ধিত করিয়াছেন। ইহাই শ্রীরামকৃষ্ণের অন্তরঙ্গ শিষ্যের বিক্রমপুরে প্রথম শুভ পদার্পণ। উৎসব ক্ষেত্রটি নানাভাবে সুসজ্জিত হইয়াছিল। মন্দিরের সম্মুখে কীর্তন মণ্ডপে পূজ্যপাদ বাবুরাম মহারাজ যথাস্থানে সমাসীন। কীর্তন শেষ হইলে সমবেত ভক্তমণ্ডলীর বিশেষ অনুরোধে স্বামী প্রেমানন্দ শ্রীরামকৃষ্ণদেবের উপদেশামৃত ব্যাখ্যা করিয়া সকলকে মোহিত করিলেন। শ্রী শ্রী ঠাকুরের কথা বলিতে বলিতে তিনি ভাবে বিভোর হইয়া গিয়াছিলেন। ভক্তমণ্ডলী সবকিছু দেখিয়া ও শুনিয়া চিত্রার্পিতের ন্যায় অবাক হইয়া রহিলেন। সেই অতুলনীয় পূর্ণ কথা উপস্থিত দর্শক ও শ্রোতাদের মন অন্তত কিছুকালের জন্য ধর্মের উচ্চভূমিতে আরোহণ করাইতে সমর্থ হইয়াছিল এবং মনে গভীর রেখাপাত করিয়া অনেককে শ্রীরামকৃষ্ণ চরণে আকৃষ্ট করিয়াছিল। দ্বিতীয় দর্শন। মার্চ ১৯১৪। বেলুড় মঠে শ্রীরামকৃষ্ণদেবের শুভ জন্মোৎসব। যথাসময়ে কলেজ হস্টেল হইতে কয়েকদিনের ছুটি লইয়া কলিকাতায় আসিলাম এবং উৎসবের পূর্বদিনই বেলুড় মঠে পৌঁছিয়া দেখিতে পাই বিরাট উৎসবের আয়োজন বেশ জমিয়া উঠিয়াছে। নানা দিক হইতে ভক্ত ও কর্মীগণ আসিয়া জুটিতেছে এবং বিভিন্ন কার্যে নিযুক্ত হইতেছে। আমি মন্দিরে শ্রী শ্রী ঠাকুরকে প্রণাম করিয়া অন্যদিকে মন না দিয়া উৎসবের কাজে ব্যাপৃত হইলাম। সহস্র সহস্র ভক্ত নরনারীর মধ্যে প্রসাদ বিতরণের আয়োজন যে কি ব্যাপার তাহা যাহারা একবার বেলুড় মঠে শ্রী শ্রী ঠাকুরের জন্মোৎসবে উপস্থিত থাকিয়া পর্যবেক্ষণ করিয়াছেন তাহারাই হৃদয়ঙ্গম করিতে পারিবেন। শ্রীরামকৃষ্ণের অন্যান্য পার্ষদকে সেদিন দর্শন করিতে না পারিলেও প্রেমমূর্তি স্বামী প্রেমানন্দকে দেখিলাম। তিনি তত্ত্বাবধানের কার্যে অনেক রাত্রি পর্যন্ত সারা মঠ প্রাঙ্গণে ঘুরিয়া বেড়াইতেছিলেন এবং যেখানে যেমন প্রয়োজন তেমনি উপদেষ্টারা কর্মীগণকে খুব উৎসাহ দিতেছিলেন। উৎসবের কাজ ও রাত্রি জাগরণ আমাদিগকে মোটেই ক্লিষ্ট করিতে পারে নাই এবং স্বামী প্রেমানন্দের বারবার উপস্থিতি, সান্নিধ্য ও প্রেম বাক্য আমাদিগকে অসীম আনন্দ সাগরে ভাসাইতেছিল। উৎসবের দিন সকাল হইতে ভক্ত সমাগমে মঠ আনন্দমুখর হইল। প্রাতঃকাল হইতে দুপুর পর্যন্ত সংখ্যাতীত ভক্ত মঠাধ্যক্ষ পূজ্যপাদ স্বামী ব্রহ্মানন্দ মহারাজের দর্শন পাইয়া ধন্য হইল। আমিও শ্রী শ্রী রাজা মহারাজকে এই প্রথম দর্শন করিলাম। অপরাহ্নে পরমারাধ্যা শ্রী শ্রী মাও মঠে শুভাগমন করিলেন। মা শকটারোহণে মঠের দক্ষিণ প্রান্তের ফটক দিয়া মঠে প্রবেশ করিতেই তাহার সম্মানার্থে তোপ ধ্বনি করা হইল। আমরা শ্রী শ্রী মার পূর্ণ শ্রীচরণ দর্শনের সৌভাগ্য লাভ করিলাম। তৃতীয় দর্শন। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা প্রায় শেষ হইয়া আসিয়াছে। কয়েকদিন অবকাশের মধ্যে বেলুড় মঠ দর্শন মানসে খুব আগ্রহান্বিত হইলাম। আমার এক বাল্যবন্ধু তখন মঠে আছেন জানিয়া আগ্রহ আরও বাড়িল।
ফলে বেলুর মঠে যাইয়া দর্শনাদি ও প্রসাদ গ্রহণের পর বন্ধু দুই একদিন মঠে থাকিয়া যাইতে বলায় অত্যন্ত আনন্দিত হইলাম এবং নিজেকে পরম ভাগ্যবান মনে করিলাম। ইহা ১৯১৫ সালের কথা। রাত্রি প্রভাত হইলে শুনিলাম আজ পয়লা বৈশাখ, স্বামী ব্রহ্মানন্দ মহারাজ ও স্বামী প্রেমানন্দ মহারাজ দক্ষিণেশ্বরে যাইতেছেন। ১০-১৫ জন সাধু ব্রহ্মচারী ও ভক্ত তাহাদের সঙ্গে যাইবেন। কি করিয়া এই সুবর্ণ সুযোগে শ্রী শ্রী ঠাকুরের মানসপুত্র ও অন্য একজন অন্তরঙ্গ পার্ষদের সান্নিধ্যে থাকা যায় এবং তাহাদেরই সঙ্গে তপক্ষেত্র পুণ্যতীর্থ দক্ষিণেশ্বর কালীবাড়ি দর্শন করিয়া নিজেকে ধন্য করা যায়, সে চিন্তায় মন অত্যন্ত ব্যাকুল হইল। সে সময় মঠের নিজস্ব দু একখানা নৌকা ছিল। ওই নৌকা যোগেই মহারাজদের যাওয়া হইবে এবং সেবকগণই নৌকা বাহিবেন জানিয়া কতকটা নিশ্চিন্ত হইলাম। কারণ পূর্ববঙ্গের ছেলে বলিয়া আমার নৌকা চালনার অভ্যাস ও দক্ষতার একটু গর্ব ছিল। অবশ্যই বন্ধুবরের উৎসাহ ব্যতীত উক্ত নৌকায় আরোহণ করিবার সাহস আমার কখনো হইত না। স্বামী ব্রহ্মানন্দ, স্বামী প্রেমানন্দ ও অন্যান্য সাধু ব্রহ্মচারীগণ নৌকারোহণ করিলে আমিও দাঁড় বাহিবার জায়গায় একটি স্থান অধিকার করিয়া বসিয়া নিজেকে কৃতার্থ মনে করিলাম। আমরা গঙ্গার পশ্চিম উপকূল ধরিয়া উত্তরাভিমুখে অগ্রসর হইতেছিলাম। একটু পরেই বেলুর মঠের নিকটবর্তী গঙ্গার উপকূলে এক শিব মন্দিরের ঘাটে নৌকা লাগানো হইল। আমরা সকলেই নৌকা হইতে নামিয়া রাজা মহারাজ ও বাবুরাম মহারাজের পদাঙ্ক অনুসরণ করিলাম। তাহারা শিবের মস্তকে পুষ্প বিল্লপত্র অর্পণ করিয়া শিবকে ডাব চিনি নিবেদন করিয়া ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন। আমরাও সকলে দর্শন প্রণামাদি করিয়া পুনরায় নৌকায় আরোহণ করিলাম। পরে শুনিলাম এই শিবই কল্যাণেশ্বর শিব নামে সুপরিচিত। নৌকা উত্তরাভিমুখে চলিয়া কিছুকালের মধ্যেই দক্ষিণেশ্বর পৌঁছিল। ঘাটে অবতরণ করিয়া সকলে মন্দিরাদি দর্শন করিতে লাগিলেন। তৎপর শ্রী শ্রী ঠাকুরের বাসগৃহ, পঞ্চবটী মূল, বিল্লবৃক্ষতল, শ্রী শ্রী মার বাসস্থান নহবতখানা প্রভৃতি দর্শন করা হইল। অবশেষে কালীবাড়ির অনতি দূরে লক্ষ্মী দিদির বাড়ি গিয়া তাহাকে দর্শন করিয়া জলযোগের পর সকলে নৌকায় উঠিলাম। বেলুর মঠে ফিরিয়া রাখাল মহারাজ ঠাকুর ঘরের নিচে দক্ষিণে রোয়াকে বৃক্ষছায়ায় কিছুক্ষণ বিশ্রাম করিতে বসিলেন। আমরাও তাহার খুব নিকটেই বসিয়া পড়িলাম। বৈশাখের মধ্যাহ্ন সূর্যের প্রখরতায় মাঝে মাঝে গঙ্গাবক্ষ হইতে শীতল বাতাস ক্লান্ত দেহ স্পর্শ করিতেছিল। ইহাতে শ্রী শ্রী মহারাজ বলিলেন, দেখছিস ভগবানের কি দয়া, সকলেই পরম কারুণিক ভগবানের কৃপার উপর নির্ভর করে। পরে নিচের হল ঘরে শ্রী শ্রী মহারাজের সেবার আয়োজন হইল। স্বামী প্রেমানন্দ স্বয়ং তাহার সেবার তত্ত্বাবধান করিতে লাগিলেন এবং একখানা বড় পাখা হাতে লইয়া মহারাজকে বাতাস করিতে লাগিলেন। শ্রীরামকৃষ্ণ পার্ষদদের পরস্পরের প্রতি গভীর ভালোবাসা ও শ্রদ্ধা দর্শনীয়। যাহারা স্বচক্ষে দর্শন করিয়াছেন তাহারাই সেই অপার্থিব প্রেম কিঞ্চিৎ আস্বাদন করিতে পারিয়াছেন। মহারাজের সেবার পর আমরাও প্রসাদ গ্রহণ করিয়া বিশ্রাম করিলাম। চতুর্থ দর্শন। ১৯১৬ খ্রিস্টাব্দের মার্চ এপ্রিলে স্বামী ব্রহ্মানন্দ ও স্বামী প্রেমানন্দ ঢাকা শ্রীরামকৃষ্ণ মঠ ও মিশনের ভিত্তি স্থাপন উপলক্ষে ঢাকায় আগমন করেন। শ্রীরামকৃষ্ণ পার্ষদদ্বয় অন্যান্য সাধু ব্রহ্মচারীদের সঙ্গে লইয়া ঢাকার নিকটবর্তী কাশিমপুরের জমিদার বাড়িতে কিছুদিন এবং নারায়ণগঞ্জের ভক্ত নিবারণ চৌধুরীর বাড়িতে কয়েকদিন অবস্থান করিয়াছিলেন। এই সময় ঢাকায় ও নারায়ণগঞ্জে অনেকবার তাহাদের পূর্ণ দর্শন ও সান্নিধ্য লাভের সৌভাগ্য হইয়াছিল। একদিন ভক্ত যতীন্দ্র গুহের আগ্রহাতিশয্যে নারায়ণগঞ্জের শীতল লক্ষাপল্লীতে মহারাজদ্বয়ের সম্মানার্থে একটি অভ্যর্থনা সভা আহুত হইয়াছিল।
উপস্থিত ভদ্রমণ্ডলী কিছু ধর্ম উপদেশ শুনিবার আগ্রহ প্রকাশ করায় স্বামী ব্রহ্মানন্দজি স্বামী মাধবানন্দজিকে কিছু বলিবার জন্য আদেশ করিলে তিনি সংক্ষেপে প্রাঞ্জল ভাষায় শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দের আদর্শ বুঝাইয়া দিলেন। এই সময়ে আরেকটি বিশেষ উল্লেখযোগ্য ঘটনা, শ্রীরামকৃষ্ণের আদর্শ গৃহীভক্ত সাধু নাগ মহাশয়ের জন্মস্থান দর্শন। স্বামী ব্রহ্মানন্দ ও স্বামী প্রেমানন্দ অন্যান্য সাধু ব্রহ্মচারীগণ সহ দ্বিপ্রহরের পর নারায়ণগঞ্জের অতি নিকটবর্তী দেওভোগ গ্রামে যাত্রা করিলেন। শকট হইতে নামিয়া তাহারা প্রায় 1 মাইল গ্রাম্য পথ পদব্রজে অতিক্রম করিয়া নাগ মহাশয়ের গৃহে উপস্থিত হইলেন। আমরাও তাহাদের অনুসরণ করিলাম। দেখিতে দেখিতে নাগ মহাশয়ের বাড়িতে কয়েক শত ভক্তের সমাগম হইল। বাড়ির দক্ষিণ দিকের পুষ্করিণীর তীরে মহারাজগণ কিছুক্ষণ বিশ্রাম করিলেন। শ্রীরামকৃষ্ণ পার্শ্বদ্বয় মাঝে মাঝে বলিতেছিলেন, আহা, কি চৈতন্যময় স্থান, কি চৈতন্যময় স্থান। ইতোমধ্যে বাড়ির প্রাঙ্গণে উচ্চ কীর্তন শুরু হইল। বাবুরাম মহারাজ স্বামী ব্রহ্মানন্দকে লইয়া কীর্তনে যোগদান করিলেন এবং দেখিতে দেখিতে কীর্তন বেশ জমিয়া উঠিল। রাখাল মহারাজ নৃত্য করিতে করিতে ভাব সমাধিতে মগ্ন হইলেন। ইহাতে এক অপূর্ব ভাবের সৃষ্টি হইল। যাহারা সেখানে উপস্থিত ছিলেন তাহারা সকলেই হরিনামের দিব্য মহিমা হৃদয়ঙ্গম করিয়া ধন্য হইলেন। পঞ্চম দর্শন। কিছুদিন কলকাতায় আছি। স্বামী ব্রহ্মানন্দ বাগবাজারে ভক্ত বলরাম বসুর গৃহে অবস্থান করিতেছেন জানিয়া তাহার দর্শন মানসে 1918 খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসে সেখানে উপস্থিত হই। শ্রী রামকৃষ্ণ পার্ষদ হরি মহারাজ তখন অসুস্থ হইয়া তথায় আছেন। অপ্রত্যাশিতভাবে এই মহাপুরুষকে দর্শন করিবার সৌভাগ্য হইল। রাখাল মহারাজের দর্শনাকাঙ্ক্ষায় উপরে গিয়া দেখিলাম তিনি দোতলার দক্ষিণের বারান্দায় পায়চারি করিতেছেন এবং কয়েকজন ভক্ত দর্শনের জন্য হল ঘরে বসিয়া আছেন। সন্ধ্যার পর স্বামী ব্রহ্মানন্দ সংলগ্ন পশ্চিমের ঘরে গিয়া উপবেশন করিলে উপস্থিত ভক্তমণ্ডলী একে একে তাহাকে দর্শন করিয়া ভূমিষ্ঠ প্রণাম করিলেন। ইতোমধ্যে মঠের একজন সাধু রাজশাহী জেলার নওগাঁ মহকুমার বন্যাক্লিষ্টদের সেবার জন্য মিশন হইতে কর্মী প্রেরণের কথা শ্রী শ্রী মহারাজের নিকট নিবেদন করিলেন। মহারাজ সেবা কার্যে খুব উৎসাহ দিলেন। তাহার আশীর্বাদ লইয়া আমিও মাসাধিক কাল নওগাঁ সেবা কেন্দ্রে স্বামী গঙ্গেশানন্দের তত্ত্বাবধানে সেবার কাজে যোগদান করিলাম। ষষ্ঠ দর্শন। প্রায় 1 বৎসর পরে বলরাম মন্দিরে কয়েকদিন রাজা মহারাজের শ্রীচরণ দর্শন করিবার সৌভাগ্য হইয়াছিল। একদিন সন্ধ্যার পর তথায় যাইয়া দেখি মহারাজ তাহার নির্দিষ্ট ঘরে আছেন এবং ভক্ত সমাগমও একটু বেশি। ঘরে প্রবেশ করিয়া তাহাকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিবা মাত্র হস্তস্থিত একটি বড় শিশি হইতে তিনি একটু জল দিলেন। তাহাকে ভাবে গড় গড় মাতোয়ারা দেখিয়া বিস্মিত হইলাম। তিনি মাতালের ন্যায় ইতস্তত বিচরণ করিতেছেন এবং ওই বোতল হইতে একটু একটু পবিত্র জল প্রত্যেক ভক্তকে দিতেছেন এবং বলিতেছেন, তোমাদিগকে ব্যাপটাইজ করে দিচ্ছি। পরে জানিলাম সেদিন স্নান যাত্রার তিথি। ভারতের পূর্ণ নদ নদীর গঙ্গা, যমুনা, ব্রহ্মপুত্র, নর্মদা, গোদাবরী প্রভৃতির পূত বাড়ি সংগ্রহ করিয়া তিনি উক্ত বোতলে রাখিয়াছেন এবং যে আসিতেছে তাহাকেই একটু দিতেছেন। সেদিন তাহার আনন্দময় ভাবমূর্তি দর্শনে আমরা সকলেই মুগ্ধ হইলাম। এবারে পূর্ববঙ্গে ঘূর্ণিবাত্যার অর্থাৎ সাইক্লোনের হৃদয় বিদারক সংবাদ মহারাজকে জানাইয়া সেবা কার্যে মিশনের কর্মী পাঠানো হইল। সৌভাগ্যক্রমে আমিও রাজা মহারাজের আশীর্বাদ লইয়া স্বামী অরূপানন্দের তত্ত্বাবধানে বিক্রমপুরের এক পল্লী কেন্দ্রে সেবা কার্যে যোগ দিতে যাত্রা করিলাম। এই আমার শ্রী শ্রী মহারাজকে শেষ দর্শন।
বেলুড় মঠ, দক্ষিণেশ্বর, ঢাকা, নারায়ণগঞ্জ, কলকাতায় বাগবাজার বলরাম মন্দির প্রভৃতি বিভিন্ন স্থানে বিভিন্ন সময়ে ও বিভিন্ন অবস্থায় স্বামী ব্রহ্মানন্দ ও স্বামী প্রেমানন্দের সান্নিধ্যে থাকিবার সৌভাগ্য আমার হইয়াছিল। যাহারা শ্রী শ্রী ঠাকুরের অন্তরঙ্গ পার্ষদদের কৃপা লাভ করিয়া কৃতার্থ হইয়াছেন, তাহারা জানেন যে শ্রী শ্রী ঠাকুর যেমন একঘেয়ে ছিলেন না, তেমনি তাহার পার্ষদগণ। স্বামী প্রেমানন্দ সত্য সত্যই প্রেম ও মূর্তি ছিলেন, কি বেলুড় মঠে কি অন্য স্থানে ভক্তেরা তাহার অকৃত্রিম ভালোবাসা ও মধুর ব্যবহারে সর্বদাই আকৃষ্ট ও মুগ্ধ হইতেন। তিনি ভক্তদের কোনো কষ্ট বা অসুবিধা সহ্য করিতে পারিতেন না। তাহার অমায়িক আচরণে এবং প্রেম ও মূর্তি দর্শনে বহু ভক্ত শ্রী রামকৃষ্ণ সঙ্ঘে আকৃষ্ট হইয়াছেন। আগন্তুক ভক্তদিগকে তিনি প্রথম আপ্যায়িত করিতেন। অনেক সময় জিজ্ঞাসিত হইয়া শ্রী শ্রী ঠাকুরের দু একটি সরল উপদেশের উপর ভিত্তি করিয়া সংক্ষেপে ও প্রাঞ্জল ভাষায় ধর্মের গূঢ় রহস্য উদ্ঘাটন করিয়া উপস্থিত শ্রোতৃমণ্ডলীর চিত্ত আকর্ষণ করিতেন এবং ঠাকুরের কথা বলিতে বলিতে নিজেই ভাবে বিভোর হইয়া পড়িতেন। সংঘগুরু স্বামী ব্রহ্মানন্দ উপস্থিত থাকিলে অবসর মতো ও অতি সাবধানে তাহার দর্শন করাইয়া দিতেন। স্বামী প্রেমানন্দ প্রায় দীর্ঘ ২০ বৎসর বেলুড় মঠের যাবতীয় কর্মের তত্ত্বাবধান করিয়াছিলেন। মঠে তাহার অনুপস্থিতিতে ভক্তেরা, এমনকি সাধু ব্রহ্মচারীরাও একটা বিশেষ অভাব বোধ করিতেন। তাহার দেহত্যাগের পর শ্রী শ্রী মা বলিয়াছিলেন, বাবুরাম আমার প্রাণের জিনিস ছিল। মঠের শক্তি, ভক্তি, মুক্তি সব আমার বাবুরাম রূপে গঙ্গাতীর আলো করে বেড়াত। পূজ্যপাদ স্বামী ব্রহ্মানন্দ স্বল্পভাষী ছিলেন। যাহারা তাহাকে দর্শন করিবার সুযোগ পাইয়া মানব জীবন ধন্য করিয়াছেন, তাহারা সেই দিব্য মূর্তি অপলক নেত্রে দর্শন করিয়াই পরিপূর্ণ হৃদয়ে ফিরিয়া আসিয়াছেন। তথায় বাক্যালাপ বা ধর্মালোচনার বিশেষ অবকাশ থাকিত না। উপস্থিত ভক্তমণ্ডলী কোনো প্রশ্ন উত্থাপন করিতে সাহস পাইতেন না, হয়তো উহার কোনো প্রয়োজন বোধ করিতেন না। রাজা মহারাজ সর্বদাই এক উচ্চ আধ্যাত্মিক রাজ্যে বিচরণ করিতেন এবং নিজের ভাবে ভরপুর হইয়া থাকিতেন। তাহার উপস্থিতি এবং সান্নিধ্য মাত্রই ভক্ত হৃদয়ে ধর্মভাব উদ্দীপিত করিতে যথেষ্ট ছিল। তিনি যে স্থানে অবস্থান করিতেন, সেই স্থান আনন্দোৎসবে ও ভক্ত সমাগমে পূর্ণ হইত। মহারাজের অলৌকিক আকর্ষণ ও আধ্যাত্মিক প্রেরণা অন্তর্দৃষ্টি সম্পন্ন ব্যক্তিকে অচিরাত বিস্ময়ান্বিত করিত। অপরদিকে তিনি সদানন্দ, বালক স্বভাব, অসীম ক্ষমাশীল ও প্রেমময় পুরুষ ছিলেন। একদিকে স্বামী ব্রহ্মানন্দের নির্বাক, নিষ্পন্দ, গভীর আধ্যাত্মিক শক্তি সঞ্চার, অপরদিকে স্বামী প্রেমানন্দের শ্রীরামকৃষ্ণ জীবন ও উপদেশের সরল অথচ উদ্দীপনাপূর্ণ আলোচনা সমগ্র ভক্তমণ্ডলীকে মুগ্ধ করিয়া তাহাদিগকে একটা উচ্চ আধ্যাত্মিক রাজ্যে আরূঢ় করাইতে সমর্থ হইত। এই মহাপুরুষদ্বয়ের সংযুক্ত সফর পূর্ববঙ্গকে ধন্য করিয়াছিল এবং যুবকদিগকে বিশেষ রূপে আকৃষ্ট করিয়াছিল। ভগবান শ্রীরামকৃষ্ণদেবকে স্থূল শরীরে দর্শন করিবার পরম সৌভাগ্য আমাদের হয় নাই, কিন্তু শ্রী শ্রী ঠাকুরের মানসপুত্র রাখাল মহারাজ ও প্রেম মূর্তি স্বামী প্রেমানন্দকে দর্শন করিয়াছি। যতই দিন যাইতেছে ততই হৃদয়ে এই কথাটি বারংবার বাজিতেছে, I have not seen the Father, but I have seen the Son। অর্থাৎ আমি পিতাকে দেখি নাই, কিন্তু পুত্রকে দেখিয়াছি।